আল্লাহ তাআলা বলেন, বান্দা এই ঈমানটারে মরণ পর্যন্ত, মালাকুল মউত আসার আগ পর্যন্ত যেই আমলটা দিয়ে তুমি ধরে রাখবা, ওই আমলটার নাম হলো দৈনিক 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর আয়াত আর 9 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 2 নম্বর আর 9 নম্বর না 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, বান্দা এই ঈমানটারে মরণ পর্যন্ত, মালাকুল মউত আসার আগ পর্যন্ত যেই আমলটা দিয়ে তুমি ধরে রাখবা, ওই আমলটার নাম হলো দৈনিক 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? والذين هم على صلواتهم يحافظون। আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে 2টা শর্ত দিয়েছে বান্দা। 1 নম্বরে হলো নামাজটা তোমার কন্টিনিউ হতে হবে, এমন যেন না হয় বান্দা এক জুমায় এসেছো, মাঝখানে 6 দিন খবর নাই, পরের জুমায় হাজির হয়েছো। তোমার এই নামাজ হাজিরা হতে পারে, তবে এই নামাজ তোমার নাজাতের জন্য যথেষ্ট হতে পারে না। ফজরে তোমাকে পাওয়া যায়নি, জোহরে এসেছো, আবার আসরে মাগরিবে পাওয়া গেল না, এইভাবে বাদ দিয়ে দিয়ে মাঝে মধ্যে মসজিদে গেলে আল্লাহর সাথে সম্পর্ক হয় না। আল্লাহ স্পষ্ট বলেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আমার বান্দারা মুহাফাজা আলাস সালাওয়াত, নামাজটাকে কন্টিনিউ করো। আর বিশেষ করে আসরের নামাজ, ফজর, জোহর, মাগরিব, এশা, মাঝখানে আসর, সালাতুল উসতা, বান্দা 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করো। এর মানে কি জানেন? এখানে আপনারা যারা বসেছেন, আলহামদুলিল্লাহ আপনারা জান্নাত প্রত্যাশী, বারবার আল্লাহকে হাত উঁচু করে স্বীকারোক্তি দিয়েছেন, কোনো সন্দেহ। মা বোনেরা যারা এসেছেন তারাও কিন্তু জান্নাতের জন্য এসেছেন। কিন্তু আমি যদি জিজ্ঞাসা করি, বন্ধু আল্লাহর সাথে সম্পর্কটা কন্টিনিউ করার জন্য, জান্নাত পাওয়ার জন্য যে আমলটা মরণ পর্যন্ত ধরে রাখা লাগবে, 5 ওয়াক্ত নামাজের, আজকে এশারের নামাজটা কারা কারা পড়ছেন? আপনাদের কি মনে হয় সবাই হাত উঠাইতে পারবে? হ্যাঁ, পারবে। মনে কষ্ট পাওয়ার জন্য বলে নাই, যারা যারা পড়েছেন আল্লাহর সাথে এশারের নামাজ পড়ার সাথে সাথে ফজর পর্যন্ত আল্লাহর সাথে বন্ধুত্বটা থাকে। এই রাতের ভিতরে যদি আপনার মরণ হয়ে যায়, আপনার ঠিকানাটা জান্নাত। আবার ফজরের সময় যদি ফজরের নামাজটা আপনি পড়তে পারেন, আপনার সম্পর্কের মেয়াদটা হবে যোহর পর্যন্ত। এর মধ্যে যদি আপনার মরণ হয়ে যায়, চক্ষু বন্ধ হতে দেরি হবে, জান্নাতুল ফেরদাউসের দরজা ওপেন হতে দেরি হবে না। এমনি ভাবে মুমিন মুসলমান দৈনিক আল্লাহর সাথে সম্পর্কটা নবায়ন, রেনু করা লাগে কয়বার? এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, মালিক আমার জীবনের শেষ আমলটা তুমি ফরজ নামাজ দিও। আল্লাহ যেই বেলায় তোমার দরবারে হাজিরা দিব, ওই ওয়াক্তের নামাজ জামাতের সাথে মসজিদে পড়তে পারি, এতটুকুন ঈমান আর শারীরিক শক্তি আমাদেরকে দান করো, জোরে বলেন আমিন। আর টেনশন নাই। তাহলে নামাজের 2টি কন্ডিশন, এক হচ্ছে মুহাফাজা, কন্টিনিউ, ধারাবাহিক, মাঝখানে গ্যাপ দেওয়া, বাদ দেওয়া যাবে? আমার অত্র এলাকার ব্যবসায়ী সমাজ, আমার তরুণ তরুণী, আমার যুবক যুবতী, স্কুল কলেজ ভার্সিটির যুবকেরা, তোমাদের আন্দোলনে বাংলাদেশের অবস্থার পরিবর্তন হয়ে গিয়েছে। যুব সমাজ হচ্ছে ব্যাকবোন অফ নেশনস, একটা জাতির মেরুদণ্ড হলো যুব সমাজ। যুব সমাজ যেই দিকে, সমাজ রাষ্ট্র সেদিকে চলে যায়। অতএব কারণে মনে রাখো, এই দেশের পরিবর্তন যেমন তোমাদের দ্বারা হয়েছে, কোন দেশের শান্তি, কোন দেশের শৃঙ্খলা যেমনি ভাবে যুবকদের ভালো কর্মের দ্বারা তৈরি হয়, ঠিক তদ্রূপ কোন জাতীয় ধ্বংস হয়ে যায় যদি তাদের যুব সমাজ ধ্বংস হয়ে যায়। বাস্তব এটা। আমার যুব সমাজ ভালো, আমার দেশ ভালো।
যুব সমাজ যদি পথ হারা হয়, দেশ পথ হারিয়ে যাবে। এজন্য আমাদের উপদেষ্টা পরিষদের ভিতরে আমার বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলনের নেতারা, কর্মীরা, আমার তো আফসোস লাগে, এইটা এত রক্ত গেল, এত জীবন গেল। বন্ধু, মনে রাখো, এই জমিনের ক্ষমতা, এই জমিনের সরকার সত্যিকার অর্থে আওয়াজ করে ইমানেরটা বলবেন পরিচালনা করেন কে? আরো জোরে বলেন, নিঃসন্দেহে দল মত নির্বিশেষে আসমান জমিনের একমাত্র সরকার কে? তুমি ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদের সদস্য হতে পারো, তুমি কোন বড় পদের মালিক হতে পারো, তবে মনে রাখো এই জমিনের মালিক যিনি, তোমার আপনার আমার মালিক যিনি, ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, আসমান থেকে জমিন পর্যন্ত সমস্ত মাখলুকাতকে যিনি এক হাতে পরিচালনা করেন, ওই মালিকের সাথে সুসম্পর্ক ছাড়া আর যাই হোক কোন মুসলমান রাষ্ট্র উন্নতি অগ্রগতি করতে পারে না, সম্ভব হবে না। ঠিক না? এটা বাস্তব। ডক্টর ইউনূস থেকে নিয়ে শুরু করে প্রত্যেকটা উপদেষ্টাকে, সচিবকে আল্লাহর সামনে মাথা নত করতে হবে, নামাজে হাজিরা দিতে হবে। যদি আল্লাহর সামনে আমার উপদেষ্টা পরিষদ, সামনে যারা নির্বাচিত সরকার আসবে, তাদের কপাল যদি আল্লাহর সামনে নত হয়, তাদের সম্পর্ক যদি আল্লাহর সাথে মধুর হয়ে যায়, এই দেশে আর জয় শ্রীরামের স্লোগান হবে না। এই দেশে আর চট্টগ্রামের আদালত চত্বরে আমাদের কোন মুসলিম আলিফ নামের আইনজীবী শহীদ হবে না। আমার রাম মন্দির ভেঙ্গে, আমাদের বাবরি মসজিদ ভেঙ্গে আর কোনদিন বাবরি মসজিদ ভেঙ্গে শহীদ হয়ে রাম মন্দির নির্মাণ হবে না। মুসলমানদের এমন বিজয় হবে, সেই দিন বেশি দূরে নয়, বাংলাদেশের পাশাপাশি আমাদের দিল্লির লাল কেল্লায় কোরআনের পতাকা উড্ডীন হবে। ঠিক কিনা? তবে করা লাগবে এতটুকু, মজবুত ভাবে সম্পর্ক করতে হবে। কার সাথে? জোরে বলেন। আর ওই আল্লাহর সাথে সব শ্রেণী পেশার মানুষ, আপার লেভেল থেকে লয়ার পর্যন্ত প্রত্যেকটা মানুষের, পুরুষের, নারী, তরুণ, তরুণী, ব্যবসায়ী, চাকরিজীবী, সরকারি, বেসরকারি, পৃথিবীর প্রত্যেকটা মানুষের আল্লাহর সাথে সুসম্পর্কের আমলের নাম দৈনিক কয়বার নামাজ? 5 বার। একটু যদি হয়ে যায়, আমার সচিবালয় নামাজি, আমার ওসি ডিসি নামাজি, আমার ভার্সিটি ইউনিভার্সিটির শিক্ষকরা নামাজি, আমার মা নামাজি, আমার বোন নামাজি, আমার ব্যবসায়ী নামাজি, প্রত্যেকে আর যাই হোক 5 ওয়াক্ত নামাজের হাজিরা মিস নাই, আল্লাহর কদমে গিয়ে সেজদা করে। ও দোস্ত, আজকে যদি আমাদের বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, এই সোনার বাংলাদেশ দুর্নীতিতে আর চ্যাম্পিয়ন হবে না, বিশ্ব শান্তিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে। ঠিক কিনা? তো নামাজটাই তো নাই। আপনারা স্লোগান দেন, আমার নেতার চরিত্র ফুলের মতো, আর একটু যদি বাড়ায়, এখন মিথ্যা হবে না, নামাজ পড়ে না, একক কথা ঠিক। ম্যাক্সিমাম 2-1 ভালো লিডার আছে, থাকতেই পারে। আপনার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক তো। কোরআন মিলান, আমি প্রমাণ দিয়ে কথা বলছি। নামাজ যার নাই, তার চরিত্রের ঠিক নাই। ঘোষণাটা কার? জোরে কোন? লিখে রাখেন। যেই মহিলা বেনামাজি, তার চরিত্রের গ্যারান্টি দেওয়া যায় না। লিখে রাখেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন 14 নম্বর পারা সূরাতুন নাহল, আবার 21 নম্বর পারা সূরাতুল আনকাবুতের ভিতরে আমার আল্লাহ স্পষ্ট করে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ বলেন, সমস্ত অন্যায় কাজ, অশ্লীল কাজ, পাপাচার, এই দুনিয়ার ভিতরে যত নাফরমানি রয়েছে, ও জান্নাত প্রত্যাশী আমার বান্দা বান্দিরা, এই অন্যায় অপরাধ থেকে তোমাকে যেই মেডিসিন, তোমাকে যেই অ্যান্টিবায়োটিক বাঁচাতে পারে, সেই সুপার পাওয়ার আমলের নাম হলো নামাজ। এই নামাজের ভিতরে এমন পাওয়ার রয়েছে, একটা মানুষ জীবনে যত বড় অপরাধী হোক, সে যদি অপরাধের মধ্যে নামাজটা বাদ না দেয়,
কারণ আল্লাহর নবীর একজন সাহাবী সারা রাত্র চুরি করে, কিন্তু নামাজ মিস করে না। সাহাবায়ে কেরামদের অনেকের কাছে এটা ওপেন সিক্রেট, সে রাত্রে চুরি করে। একদিন ফজরের নামাজের পর ওই চোরায় সামনের কাতারে গিয়ে নামাজ পড়লো। একজন সাহাবী আল্লাহর নবীকে বলে, নবীজি ওই যে দেখেন না কাতারের কিনারায় একজন মুসল্লি দেখা যায়, ও তো নামাজে মসজিদে আসলে ভালোই পাক্কা মুমিন মনে হয়, ওর মতো ভালো কোনো লোক সমাজে নাই। কিন্তু নবীজি আল্লাহকে সাক্ষী রেখে আমি বলছি, এই আপনার সাহাবী সারা রাত্র চুরি করে। এই চুরি করার পরেও কি তার নামাজ কোনো কাজে আসবে? যেমন আমরা অনেকে বলি, হুজুর উনি মসজিদের অমুক দায়িত্বশীল হলে কি হবে, সমাজের সুদের কারবার, অনেক টাকাতে সুদের ভিতরে লাগিয়েছে, সে চুপে চাপে বিচার আচার করে, টাকা যেই দিকে বিচার চলে যায় সেই দিকে। সুদখোর, ঘুষখোর এবং মানুষের হক নষ্ট করে টাকার কাছে বিক্রি হয়ে যায়। হুজুর এই লোকটা মসজিদের সভাপতি হলে কি লাভ, এই লোকটা নামাজ পড়লে কি লাভ? বন্ধু, প্রশ্নটা করা যাবে না। আল্লাহর নবী বলে, সাহাবীরে এই যে সারা রাত্র চুরি করার পর ফজরের নামাজে আল্লাহর কদমে মাথাটা নত করেছি, এইভাবে নামাজটা শুধু যদি সে কন্টিনিউ করতে পারে, অতি সত্বর তাকে নামাজ চুরির হাত থেকে হেফাজত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আর একটু ভিতরে ঢুকেন, আর একটু যদি গভীরে যান, আমি একটু তাফসীর থেকে এতক্ষণ বললাম। আমাদের আরেকটা বিদ্যা আছে যেটাকে ইলমে ফিকহ বলা হয়, যেটাকে মাসআলা মাসাইল বলা হয়, যাকে মুফতি বলা হয়। আমি যার কাছে ইফতা পড়েছি আপনারা অনেকে পরিচয়ের কথা, চিনার কথা। 4 দলীয় জোট যখন ক্ষমতায় ছিলেন, হুজুর ব্রাহ্মণবাড়িয়ার এমপি ছিলেন, বাংলাদেশের একজন বাঘ ছিলেন, সিংহ ছিলেন, মুজাহিদে মিল্লাত মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি। হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহির জামাতা লালবাগ মাদ্রাসার 27 বছর বুখারী শরীফ যিনি পুরাটা মুখস্থ একা পড়িয়েছেন। আমার ভাইরা, হুজরতের কাছে আমরা ফিকহটা পড়েছি। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, যে ইমামকে আমরা মানি, এই বিশ্বের মানুষ 4টা মাযহাব মানে, তবে 50% এর বেশি শুধুমাত্র ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির মাযহাব মানে। মাযহাবটা মানাই লাগবে, ওয়াজিব। মাযহাব ছাড়া সঠিক পথ পাওয়া যায় না। ইমাম আজম আবু হানিফা ফিকহের কিতাবের ভিতরে স্পষ্ট লিখেছে নামাজের ব্যাপারে। কি লিখেছে জানেন? কোন দেশে যদি ইসলামী হুকুমত কায়েম হয় আর রাষ্ট্রের সংবিধান যদি কোরআন হয়, সংসদ থেকে নিয়ে মন্ত্রী পরিষদ পর্যন্ত, ইউনিয়ন পরিষদ থেকে হাইকোর্ট পর্যন্ত সর্বত্র যদি কোরআনের সংবিধান কায়েম হয়ে যায়, এই দেশের আইন প্রয়োগকারী সংস্থা যদি কোরআন সুন্নাহর আলোকে তারা আইন বাস্তবায়ন করে, আমাদের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে যদি কোরআন সুন্নাহর আলোকে প্রত্যেকটা ফয়সালা দেওয়া হয়, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, তখন সংবিধানের ভিতরে একটা ধারা যোগ হবে, বেনামাজির শাস্তি। কিসের? আরে জাহান্নামের আযাবের কথা তো আমরা বলি, কবরের আযাবের কথা বলি, বেনামাজির দুনিয়াতেও শাস্তি আছে না নাই? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই দেশের সরকার যদি ইসলামী সরকার হয়, আর যদি কেউ নামাজ, আজান হয়ে গেছে, আজান হওয়ার পরেও ব্যবসায়ীর দোকানটা খোলা, আজান হওয়ার পরে ওসিডিসি তারা তাদের কার্যালয়ের ভিতরে বসা আছে, মসজিদে আসতেছে না। আজান হয়ে যাওয়ার পরে প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির টিচাররা, ছাত্ররা সব যার যার ভার্সিটিতে আসে, মসজিদে আসে না। এমন যদি দৃশ্য হয়, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও মুসলমান দেশের পুলিশেরা প্রত্যেকটা বেনামাজিকে গ্রেফতার করে থানায় নিয়ে যেতে হবে। এরপরে তাকে কোর্টে চালান দিবে। যতক্ষণ পর্যন্ত নামাজি না হবে, তওবা না করবে, সরকার কর্তৃক ঘোষণা থাকবে, ওসি যদি 1 ওয়াক্ত নামাজ ছুটে, তোমার চাকরি বাদ।
ও ব্যবসায়ী, শরীয়তপুরে এত ব্যবসা বাণিজ্য করো, ঢাকার বাড়ির ব্যবসা বাণিজ্য করো, যদি নামাজ এক ওয়াক্ত ছেড়ে দাও তোমার ট্রেড লাইসেন্স বাতিল। একটু বুঝেন ভাইয়ের, একটু গভীরের কথা বলতেছি। এটা ইসলামী শাসন ব্যবস্থা থাকলে আইনটা হতো। নামাজ কাজা হলে ব্যবসায়ীর লাইসেন্স পাবে না। ওসিডিসি সরকারিরা, সরকারি চাকরিজীবীরা চাকরি হারাবে কোন অপরাধে? কোন নামাজ ছাড়লে। কি ছাড়লে? এই আইন আছে বাংলাদেশে? তো আমাদের এই মাহফিল, এই যে মসজিদ কর্তৃপক্ষ এত চমৎকার আয়োজন করেছেন, দোস্ত, মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, হক্কানি পীর মাশায়েখ, খানকা, মেহনত, দাওয়াত, তাবলীগ, সব কিছুর মাকসাদ একটা, বাংলার জমিনে কোরআনকে বিজয়ী করা, কোরআনকে সংবিধান বানানো। আমরা কি এখনো 54 বছরে আমাদের কোরআনকে এস্টাবলিশ করতে পেরেছি বলেন? আমাদের মসজিদে আমরা খতিব সাহেবকে বলি, হুজুর জুমায় যা আলোচনা করবেন কোরআন সুন্নাহ অনুযায়ী, তাই না ভাই? হ্যাঁ, সুন্দর কথা। হুজুর মাহফিলে যা বলেন বলেন, স্বাধীনতা রয়েছে, তবে কথাগুলো যেন কোরআন সুন্নাহর বাইরে না যায়, তাই না ভাইয়া? হ্যাঁ, এজন্য আমরা যদি আরেকটু কয়েকটা কদম বেড়ে, ও চেয়ারম্যান মহোদয় যা করবেন কোরআন সুন্নাহ অনুযায়ী, ও এমপি যা করবা কোরআন সুন্নাহ অনুযায়ী, কারণ তুমি একজন এমপি হওয়ার আগে তোমার পরিচয় তুমি মুসলমান। ও জজ কোর্টের বিচারক, রায় দেওয়ার আগে তুমি মুসলমান, পরে তুমি বিচারক, তোমার বিচারটা যেন কোরআন সুন্নাহ অনুযায়ী হয়। আমার বন্ধু, আমার দেশে 18 কোটি মুসলমান, 92 ভাগ মুসলমান যদি দিল থেকে এতটুকু আশা এবং প্রয়োজনে যখন আমাদের মতামত আসবে তখন যদি আমরা কোরআনের পক্ষে সাপোর্ট দিতে পারি, আর বাংলার জমিনে যদি আল্লাহর কোরআন সংবিধান হিসাবে প্রতিষ্ঠা লাভ করে, মনে রাখবেন বাংলার জমিনে একটা টাকাও আর বিদেশে পাচার হবে না, বিদেশের বাড়িতে আর বেগম পাড়া হবে না। এই দেশে চোর মহাচোর যত পরিবর্তন হয়, চোর পরিবর্তন হয় না, ওইটা চলি। দখলবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, এটা কেন ভাই? আমার কোরআন জায়গা মতো নাই।